পরিচ্ছন্নতা শুরু হোক। আমি শপথ করিতেছি মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিব। সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিয়া নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন ময়লা আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন শক্তিশালী ও আদর্শিক আমিন। আমরা একযোগে সবাই যাব, কেউ কাউকে ছেড়ে যাব না। এটা বন্ডিংটা স্ট্রং করার জন্য কেউ আগে ময়লা পরিষ্কার করে যাবে না। যদি একজন পরিষ্কার করতেছে, আপনার তা পরিষ্কার হয়ে গেলে একটু দাঁড়াবেন। পরিচ্ছন্নতা শুরু হোক। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামীকাল থেকে শুরু হচ্ছে সোনারগাঁ আন্তঃ উপজেলা টেপ টেনিস টুর্নামেন্ট, যা কিনা সারা বাংলাদেশের সর্ববৃহৎ টুর্নামেন্ট হিসাবে ইতিমধ্যে আলোচনা সৃষ্টি করেছে। তার এই পরিপ্রেক্ষিতে আমাদের মাঠ সৌন্দর্যের জন্য সোনারগাঁ বিডি ক্লিন কিন্তু চলে আসছে মাঠে। আপনারা দেখতেই পাচ্ছেন তাদের যে ফর্মালিটি সব রক্ষা করে এবং শপথ বাক্য পাঠ করার পর কিন্তু সবাই নিজ দায়িত্বে কিন্তু মাঠে নেমে গেছে। সেই সাথে আমাদের ক্রিকেট সংগঠক এবং ক্রিকেটার যারা আছে সকলেই কিন্তু মাঠে নামছে, কারণ আমাদের একটাই প্রতিপাদ্য, আমার কাছ থেকেই পরিচ্ছন্ন তৈরি হোক, সেই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা এই কাজটা করতেছিলাম। আর আমাদের মাঠ আমাদের একটি অহংকার। তো আমাদের মাঠ পরিষ্কার করার দায়িত্ব আমাদের, শুধু মাঠ না, সারা দেশ পরিষ্কার করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। আমরা যদি আজ থেকে শপথ গ্রহণ করি যে যেখানে সেখানে আমরা ময়লা ফেলবো না, আর যেখানে টুকটাক ময়লা দেখবো আমরা পরিষ্কার করব, তাহলেই কিন্তু আমাদের থেকে তৈরি হবে পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ। আমাদের মাঠে অনেক ময়লা ছিল, যা কিনা বিডি ক্লিনের কল্যাণে সবগুলোই পরিষ্কার হয়েছে। এই যে এমন বস্তা অনেকগুলা বসছে মাঠের মধ্যে। রমজান মাসে অনেক ইফতারি পার্টি হয়েছিল। এরপরে 26শে মার্চে মোটামুটি অনেকে আসছিল এইদিকে জাদুঘরে ঘোরার জন্য, অনেক মানুষ আসে। তো এখন বিডি ক্লিন, ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন বিডি ক্লিনের যারা সদস্য আছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় মাঠ আমাদের ময়লা থেকে মুক্তি পাইছে। আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করব খেলার মাঝামাঝি সময়টাতে যেন মাঠটা পরিষ্কার থাকে, সুন্দর থাকে। ধন্যবাদ জানাই বিডি ক্লিনকে, সোনারগাঁ বিডি ক্লিনকে। যিনি লিড দেন তিনি হচ্ছে আমাদের কামরুজ্জামান রানা ভাই। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।